আজকে তোমাদেরকে এই ভিডিও জানাবো যে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হলো এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। তোমরা এখানে কোন যোগ্যতায় কোন পদে কিভাবে আবেদন করবে, কতগুলো করে আছে শূন্যপদ, কত হলো বয়সের ঊর্ধ্বসীমা, কত দেখাবে স্যালারি, আর তোমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে, তার সাথে তোমরা এই ফর্মটা কবে কোথায় পাঠাতে হবে সেটা কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখে নাও আর জেনে নাও যে তোমরা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে আর কোন যোগ্যতায় তোমরা কোন পদে আবেদন করতে পারবে। এবার চলে আসি বিজ্ঞপ্তিতে। তোমাদের আমি যে অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সে আমি কিন্তু ডিসক্রিপশন সেখানে দিয়ে দেবো। তার সাথে কিন্তু তোমাদের কিন্তু পিডিএফ আর ফর্মের যে লিঙ্ক সেটাও কিন্তু তোমাদেরকে ডিসক্রিপশন সেখানে দিয়ে দেবো। সেখানে যখন ক্লিক করবে, ক্লিক করলে যে বিজ্ঞপ্তি পেজ সেখানে চলে আসবে। দেখো এখানে কি বলে দেওয়া আছে। দেখো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। 7/12/2020 এটা বেরিয়েছে। এই মেমো নাম্বার দেখো, এটা বলে দেওয়া আছে, এটা হলো এর মেমো নাম্বার। এখানে দেখো বিভিন্ন পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। মোট দেখো পদ হলো কি আছে, পিয়ার সাপোর্ট। তোমার পিয়ার সাপোর্ট পদে নিয়োগ করা হচ্ছে, পোস্টের সংখ্যা 1টি। তোমার এটা কি সাগর দত্ত কলেজে নিয়োগ করা হচ্ছে। তোমার কি মান্থলি 10,000 টাকা দেওয়া হবে। নেক্সট কি, আন্ডার HNFW মেডিকেল বা টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারে নিয়োগ করা হচ্ছে একটি শূন্যপদ। আন্ডার CMOH ইন ডিফারেন্ট হসপিটালস অফ নর্থ 24 পরগনা, এখানে তোমার একটি শূন্যপদ আছে। এটা তোমার এসটির জন্য সংরক্ষিত। এখানে তোমার 20,000 টাকা মাসে দেওয়া হবে। নেক্সট কি, NUHM FTMO পদে নিয়োগ করা হচ্ছে, 16টি শূন্যপদ আছে। UPHC অফ অল কনসার্ট মিউনিসিপ্যালিটিস নিয়োগ করা হবে, মোট 16টি শূন্যপদ আছে। 40,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। নেক্সট কি বলেছে, NUHM এই প্রোগ্রামের অন্তর্গত স্টাফ নার্স পদে নিয়োগ করা আছে, 176টি শূন্যপদ আছে। তোমার কি ইউআরদের জন্য বা জেনারেল জন্য 98টি, এসসির জন্য 39টি, এসটি 11টি, ওবিসি এ 18টি আর ওবিসি বি হলো 11টি। 17,200 টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে। আয়ুষ গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে একটি শূন্যপদ। এটা তোমার জেনারেলের জন্য সংরক্ষিত, অ্যাজ পার গাইডলাইন্স অফ আয়ুষের অনুযায়ী তোমার স্যালারি দেওয়া হবে। ওকে, কোন ফর্মটা ফিল আপ করতে হবে দেখিয়েছি, দেন তোমার কি চলে আসবে হলো কোন পোস্টে এবং কী যোগ্যতা প্রয়োজন। এই যে একটা সহজ ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে। এখানে তোমার রিসেন্ট একটা পাসপোর্ট ফটো লাগাবে, দেন তার নিচে কিন্তু এখানে সিগনেচার করে দেবে। করার পর তুমি কোন পোস্টে আবেদন করবে সেই পোস্ট নাম এখানে লিখলে, তোমার নাম লিখবে, সেক্স লিখবে, মেল না ফিমেল, দেন ফাদার নেম, হাজব্যান্ড নেম আর গার্জিয়ান নেম লিখবে, কাস্ট লিখবে, ডেট অফ বার্থ লিখবে, লেখার পর এজ, ন্যাশনালিটি, অ্যাড্রেস, তোমার পুরো অ্যাড্রেস লিখবে। অ্যাড্রেস লেখার পর তোমার যে কোয়ালিফিকেশন সেটা পুরো লিখবে। যদি তুমি কোথাও কাজ করে থাকো তোমার এক্সপিরিয়েন্স ডিটেলস লিখবে এখানে পরপর। দেন তোমার কোন কোন ডকুমেন্টগুলো এখানে দিচ্ছ সেটা কিন্তু তোমার এজ প্রুফ সার্টিফিকেট দাও, ইয়েস লিখবে। যেটা যেটা ইয়েস করবে সেটা কিন্তু পরপর কিন্তু ইয়েস কিন্তু পরপর বসিয়ে যাবে, ঠিক আছে? এরকম করে পরপর কিন্তু ইয়েস বসিয়ে যাবে, ঠিক আছে? যদি হয় ধরুন যে লাস্টটা দাওনি, দেন লিখবে নো। লেখার পর কি এখানে তোমার প্লেস লিখবে, ডেট লিখবে, সিগনেচার করবে। সিগনেচার করার পর কি এটাকে কোথায় পাঠাতে হবে, ওকে? দেখে যাচ্ছি কোথায় পাঠাতে হবে, কীভাবে পাঠাতে হবে। তাকে চলে আসেই হলো কোন পোস্টে কী যোগ্যতা প্রয়োজন। এখন বিভিন্ন ধরনের পোস্ট ছিল। 1 নম্বর যে পোস্টটা ছিল সেখানে যে পিয়ার সাপোর্ট পদে নিয়োগ করা হচ্ছে, সেখানে এইচএস পাস হলে তোমরা আবেদন করতে পারবে। 40 ইয়ার্স অবধি এখানে আবেদন করতে পারছো। নেক্সট যে পোস্টটা ছিল ক্রিটিক্যাল কেয়ারে, যেটা নিয়োগ করা হচ্ছিল, এইচএস পাস হতে হবে। সঙ্গে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকতে হবে। 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে, ওকে? 21 ইয়ার্স থেকে 39 ইয়ার্স অবধি তোমরা এখানে আবেদন করতে পারছো। নেক্সট চলে আসবে কি, নেক্সট যে পোস্টটা ছিল সেটা তোমার বলেছে কি এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। 62 বছর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট কি, স্টাফ নার্স পদে কি বলেছে, জিএনএম ফ্রম এনি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে করতে হবে। তার সঙ্গে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। আর 64 ইয়ার্স অবধি তোমরা আবেদন করতে পারবে। নেক্সট কি, আয়ুষে যে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছিল সেটা কি বলেছে, রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। 62 বছর অবধি আবেদন করতে পারবে। আর এখানে
এবার এটা কিন্তু কোথায় পাঠাতে হবে, এই যে অফিসিয়াল যে অ্যাড্রেসটা আছে, এই যে অফিসিয়াল অ্যাড্রেসে সেটা কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে 22/12/2020 বিকেল 5টার মধ্যে। কীভাবে পাঠাতে হবে, রেজিস্টার পোস্ট, স্পিড পোস্টের মধ্যে পাঠাতে হবে। আর কি, তোমরা যে এনভেলপের মধ্যে পাঠাবে সেখানে কিন্তু যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম কিন্তু উপরে কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, তোমার এখানে কিন্তু আবেদন মূল্য বলে দেওয়া আছে। অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে কি 100 টাকা আবেদন মূল্য, আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে মানে তোমার SC ST OBC এদের জন্য কিন্তু 50 টাকা কিন্তু আবেদন মূল্য। আর জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 100 টাকা হলো তোমাদের আবেদন মূল্য। তোমরা কি থ্রু ক্যাশ ডিপোজিট, ডিমান্ড ড্রাফট, RTGS, NEFT অর এনি ইলেকট্রনিক্স পেমেন্টের মাধ্যমে পে করতে পারো। এই যে এই ফেভারে কিন্তু তোমাদের পে করতে হবে। ঠিক আছে, আর তোমাদের কিন্তু তোমার সব ডকুমেন্টের সময় কিন্তু 22 তারিখের মধ্যে কিন্তু পুরো ডিটেলস তোমাদের কিন্তু এই যে বলে দেওয়া অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। যদি তোমাদের কোথাও ডাউট থাকে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা বলে দিচ্ছি, সেটা হলো 9432961684। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে কিন্তু আমাদের কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা সেখানে কিন্তু জিজ্ঞেস করতে পারো। তোমার সাথে আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে খুব তাড়াতাড়ি আমার দেখা হয়ে আছে। তোমরা সবাই ভালো থেকো, বাই।